হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আমাকে একটু নতুন লাগছে, কারণ আমি সানগ্লাস চশমা নিয়েছি। চশমা পরতে হচ্ছে আমাকে। মোবাইলে অনেক কাজ করতে হয় দেখে আমার চোখে ইদানিং একটু অসুবিধা হচ্ছে, মানে সেই জন্য আমি একটা রিডিং গ্লাস নিয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি। আমার বাসায় লিচু এসেছে। এই লিচুটা আসছে সুনামগঞ্জ থেকে। আমারই এক ক্লায়েন্ট ওবায়দুর রব সাহেব, ওনার অনেক বড় চা বাগান আর কি। সেই চা বাগানের সাথে উনি বড় একটা লিচু বাগানও করেছে। তো সেই বাগান থেকে লিচু নিয়ে আসছে। এটাই আমাদের এবছরের প্রথম লিচু আর কি। এর আগে আমার কেনা হয়নি। আর সাধারণত মানে ভালো জায়গার লিচু ছাড়া কেনাটা একটু মুশকিল। এই কারণে আমি চেষ্টা করি বাগান থেকে লিচুগুলো কালেক্ট করার। ঢাকা থেকে খুব কম কেনা হয়। বাট এই বৈশাখী যত ফল আসে, মানে এই মৌসুমের যত রকম ফল আসে, শুধু আমটাই আমি কিনে খাই। বাকিগুলো সবাই যার যার গাছ আছে তারা আমাকে শেয়ার করে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই লিচুটা খেতে আসছি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার মনে হয় আপনারা ইতিমধ্যে আমার আগেই লিচু খেয়ে ফেলেছেন। তবে যেহেতু এটা এই সিজনে আমার প্রথম, এই জন্যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি লিচু লিচু খাওয়ার জন্য। যারা এখনও লিচু খান নাই, অবশ্যই আমার এটা দেখে হয়তো জিভে পানি চলে আসবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু করার নাই। যদি সম্ভব হয় আপনারা লিচু কিনে খেয়ে নিতে পারেন। এখন বাজারে ভালো ভালো লিচু পাওয়া যায়। তবে আমি বেশি না কিনলেও মাঝে মধ্যে কিনি আর কি। তো যদিও আমার প্রিয় ফল হচ্ছে আম, লিচুটা আমার মোটামুটি মোটামুটি প্রিয় ফল আর কি। বাট আমি আমটা অনেক বেশি খেতে পছন্দ করি। যাই হোক, দেখি তো এটা টেস্ট কেমন। অসাধারণ। এই লিচুটা হচ্ছে হবিগঞ্জের। তো আমি এর আগে কখনো হবিগঞ্জের লিচু খাইনি আর কি। সাধারণত দিনাজপুর, ঠাকুরগাঁ ওইসব এলাকার লিচু খাওয়া হয়েছে। তবে খেতে ভালো, মিষ্টি দিনাজপুরের মতোই, কিন্তু বিচিটা ঠিক অতটা ছোট না যতটা দিনাজপুরের চায়না থ্রি, তারপর বেদানা লিচুতে দেখা যায় আর কি। তো এটাই ছিল আমার আপনাদের সাথে শেয়ার করা। তবে আমার মনে হয় আরেকটা লিচু আপনাদের সাথে খাই, একটা খেলে আবার নদীতে পড়ে যেতে পারি। তো যাই হোক, এখনও যে বন্ধুরা লিচু খাননি, লিচু বেশি দিন থাকে না, 15-16 দিন লিচু থাকে বাজারে। আর লিচুটা এমনই জিনিস, গাছ থেকে পাড়ার পর 1-2 দিন পরে লিচুটা নষ্ট হয়ে যায়। তবে আমার ব্যাড লাক, এই লিচুটা যখন গাছ থেকে পাড়া হয়েছে তার 3 দিন পরে আমি পেয়েছি। আমার আমার কাছে পৌঁছাতে পারেনি আর কি। তো যাই হোক, সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকর যে তারপরও লিচুটা পেয়েছি। আমি খেয়ে খুব এনজয় করছি। আমি খুব বেশি লিচু খেতে পারি না, 15-20 পিস খাবো আর কি। তো ভালো থাকেন। আপনারা যারা লিচু খেতে পারেন না আমার মতো, তারা আশা করি আমার থেকেও বেশি খাবেন। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন।